এটা দেখে কি আপনাদের ছোটকালের কথা মনে পড়ছে? আমার তো ভীষণ মনে পড়ছে। ছোটকালে যখন ধান চাষের জন্য ফসলের জমিতে পানির সেচের ব্যবস্থা করা হতো, তখন কিন্তু এইভাবেই ব্যবস্থা করা হতো। তা এখনও আমাদের এই ঈশ্বরদীতে মজুদ রয়েছে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন এই পানির সেচের ব্যবস্থাগুলো ড্রেনের মাধ্যমে দেওয়া হতো। সেই ড্রেনে আমরা খুব আনন্দ করে হই হুল্লোড় করে গোসল করতাম, সাঁতার কাটতাম। দূরে যে দিগন্ত মাঠগুলো দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু ধান চাষের উপযুক্ত করে তোলা হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু সাদা বক বসে আছে, ওরা কিন্তু এই পানির মধ্যেই মাছ খুঁজে বেড়াচ্ছে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলানিকেতন বলা হয় এই জনপদকে, যেখানে নীল আকাশের নিচে সবুজের সমাহার। মাঠের পর মাঠ, ফসলের সুবিস্তীর্ণ লক্ষ্য করা যায়। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারিদিকে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। গ্রামের মেঠোপথে প্রান্তরে প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের সকলেরই মন ছুঁয়ে যায়। আপনাদের মাঝে কিছু প্রাকৃতিক দৃশ্য আমি উপস্থাপন করেছি। নিশ্চয় প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো, ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখলে আমার খুব ভালো লাগে। যখন সকালে বা পড়ন্ত বিকেলে বাইরে বের হই, তখন প্রাকৃতিক দৃশ্য চমৎকারভাবে উপভোগ করে থাকি। আর এখন তো শীতকাল, আর শীতকাল মানে সর্ষে ফুলের ঘ্রাণে চারিদিকে মৌ মৌ করে। চারিদিকে হলদে রানী যেন বিস্তীর্ণ মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে, যাকে দেখলে মন একেবারে শান্ত হয়ে যায়। এমন প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে মন চায় বারবার। প্রকৃতির মাঝে থাকলে মনের মধ্যে শান্তি অনুভব হয়। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।